আমি তো করলে আসবো, না হলে তো আসবে না। আচ্ছা, এখন আমরা দেখবো এটা টেবিলে প্রচুর কাজ, অনেক কাজ, প্রায় 15 থেকে 20 ধরনের কাজ আছে টেবিলে। এখন আমি একটা করে দেখাচ্ছি। আমরা সবাই কলাম, রো, সেল এগুলো তো বুঝি। কলাম হলো লম্বালম্বি, রো হলো আড়াআড়ি, আর সেল কি? সেল কোনটা? আমরা সেল বলেন কোনটা? যেমন আমি এখানে একটা টেবিল করে দিলাম, এই জন্য টেবিল করে দিলাম। আচ্ছা, আমি তো বলি করে এই উপরে গেলাম, টেবিলে গেলাম, এইখান থেকে ডাইরেক্ট করা যায়, এটা কথা করেন, ডাইরেক্ট করা যায়। দেখছেন কতটা কলাম, কতটা রো, দেখছেন তো? উপরে কাউন্ট হয়নি, উপরে কাউন্ট হয়, কথা বলেন। আর এখান থেকে করা যায়। আর যদি বলে না না স্যার আমি এইভাবে ডাইরেক্ট করবো না, মানে ডিজিটালি করবো না, আমি ম্যানুয়ালি করবো, তাইলে কোথায় যাবে? ইনসার্ট টেবিল, নাম্বার অফ কলাম, নাম্বার অফ রোস। বুঝা গেছে? তাহলে এখান থেকেও বাড়ানো যায়, ওখান থেকেও তৈরি করা যায়, ওখান থেকেও তৈরি করা যায়। ওখান থেকে হলো মানে অটো, ঠিক আছে, অটো বা ডিজিটালি যাই বুঝেন। আর এখান থেকে হলো ম্যানুয়ালি, আমি সংখ্যা সিলেক্ট করে দিব, এতটা কলাম হবে, এতটা রো হবে। আচ্ছা, কলাম বুঝলাম, রো বুঝলাম, সেল কোনটা? তোমাকে প্রশ্ন করছিলাম, বলো তো এখন সেল কোনটা? কলাম হলো লম্বালম্বি, রো হলো আড়াআড়ি, তাহলে সেল কোনটা রে বলো? কথা তোমার বলি না, ওরে বলছি। বুঝা যাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কারণ কি এটা কেন রিপিট করতেছি বুঝছো তো? এখন আমরা অনেকে এটা বুঝি না, অথবা অনেকে কলামের রো বলি, রো এর কলাম বলি, ঠিক আছে? হ্যাঁ, সেল কোনটা? কলাম বুঝো তো? কলাম কোনটারে কলাম বলে? কেন বুঝবে যে কলাম এটা? লম্বালম্বি এটা কলাম বলে, আর এটারে রো বলে। সেল কোনটা? তাহলে সেল কোথায়? সেই ভিতরটা লিখলে প্রত্যেক ভিতরটা লিখলে না, প্রত্যেকটা ঘর, বক্সটাই হলো সেল। তাহলে দেখো এক কথা বলে দিচ্ছি, কারণ এগুলা ওই যে তুমি বলছো যে অনেকে বলে যে সব পারে, হ্যাঁ সব পারে, তার বলিও আজকে যা দেখাবো বলে এটা পারো কিনা প্রশ্ন করি, বলে স্যার বলছে যে এটা পারো কিনা এটা দেখাবো। আজকে আমরা কিছু কাজ দেখাবো আনবো, যেটা নর্মালি করা হয় না, বা কেউ আমরা করি না, বা ওই দিকে আমরা যাই না, ঠিক আছে? আমি এটা মানে ইয়ে করি, মানে কি বলে, চ্যালেঞ্জ দিয়ে বলি যে যারা বলে অনেক কাজ পারে, জানে, বুঝে, তাদেরকে দু একটা ক্লাস করতে বলি, হচ্ছে তারা কইতে পারবে যে না আসলে আরো কিছু যোগ হইতেছে, আরো কিছু নতুনত্ব আছে, আরো কিছু শিখার আছে। কারণ এটা অনেক গার্ডিয়ান এরকম বলে, আমার ছেলে মেয়ে তো অনেক কিছু পারে, আরেকদিনও বলছি আমার মেয়ে তো অনেক পারে, আমার ছেলে তো অনেক পারে, কি পারে এটা তো আমরাই জানি। ব্যতিক্রম হয় না, আমি তা বলছি না, ব্যতিক্রম আছে, ভালো স্টুডেন্টও আছে, ভালো জামাইও আছে, কিন্তু যেহেতু আমাদের এটি প্রফেশন, কিন্তু অন্য ছেলে মেয়েরা কি জানে এটা তো আমরাই ভালো জানি। কি জানি? ইউটিউবে কিভাবে সার্চ দিতে হবে, ঠিক আছে না? গুগলে কিভাবে সার্চ দিতে হবে, কিভাবে কি করতে হয়, এই সেগুলো জানে, কিন্তু ভালো জানেন না, ভালো ডেপথ যাওয়া এটা খুব কম স্টুডেন্টদের আছে, কারণ ওই সময় আমাদের নাই, আর ওই মেধা আর ওই ধৈর্য আমাদের নাই। আচ্ছা, তাহলে আমরা কলাম, রো এবং সেল আমরা বুঝছি, কেমন? এখন এগুলোর মধ্যে কি কি প্রশ্ন হতে পারে, কি কি শিখবো, সেই কথাটা বলছিলাম যে 15 থেকে 20 ধরনের কাজ এখানে আছে। 1 নম্বর কাজ কলাম কমানো, কলাম বাড়ানো। 2 নম্বর রো কমানো, রো বাড়ানো। আমি আর নম্বর বলতেছি না, আমি কাজগুলো বলে দিতেছি, এগুলো আমরা সব একটা একটা করে করব, একটা করে আমি বুঝে দিব, না বুঝলে আমার বলবে স্যার এটা বলছেন এটা করব। তাইলে ইনক্রিজ দ্য কলাম, ইনক্রিজ দ্য রো, ডিলিট দ্য নাম্বার, ডিলিট দ্য কলাম। বুঝে গেছে? এরপর মার্জ সেল মানে কি? যে কোনো জায়গা, যেমন আমি এটা পরিষ্কার করব, এটাকে বলা হয় মার্জ, ঠিক আছে? মানে পরিষ্কার হয়ে যাবে, কোনো রো ভিতরে কোনো রো কলামের সেল থাকবে না, ঠিক আছে? সাদা পেজ বলতে ওই অংশটা হবে, বাইরে না। আবার এটাকে ডিলিট করা যাবে, কারণ ডিলিট তো ডিলিট, এটা ডিলিট, এটা তো পরিষ্কার হবে, মার্জ সেটা। এই মার্জ কৃত জায়গা আবার ইচ্ছা মতো কলাম আর রো পাবে, এটা পরিষ্কার করলেন না? হ্যাঁ, মনে করেন আমরা 3টে কলাম 3টে রো পরিষ্কার করলাম, ঠিক আছে? এখন সেটার মধ্যে আবার আমরা ইচ্ছা মতো কলাম আর রো আনবো, এটাকে আমাদের ভাষা বলে স্প্লিট সেল, ঠিক আছে? এরপর হলো স্প্লিট টেবিল ভাঙে, আড়াআড়ি ভাঙে, উপরে 3টে কলাম, নিচে 3টে কলাম, ঠিক না? মাঝে ভাঙে, মাঝে ভাঙা যাবে। এরপরে লম্বালম্বি ভাঙে, মাঝে ভাঙা একটা পারবেন, স্প্লিট টেবিল দিলে হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি যে এখানে 5টা কলাম আছে, এইদিকে 2টা কলাম, এইদিকে 2টা কলাম, মাঝে দিয়ে একটা তো বাদে যাবে, একটা পরিষ্কার করতে বাদে যাবে না, তাহলে সেটা কিভাবে করবো সেটা? তাহলে আমরা
ব্রেকটা বা আলাদাটা স্প্লিট হলো বিভক্ত বা ভাগ। এটা আমরা দুই ভাগে করতে পারি, একটা হলো লম্বালম্বি, একটা হলো খাড়া, মানে একটা হলো আড়াআড়ি, একটা হলো কি উলম্ব বা খাড়া। ঠিক আছে? তারপরে হলো কলামের মধ্যে আমার টেবিলের মধ্যে ক্যালেন্ডার মতো কাজ করা, ক্যালেন্ডার মধ্যে এরকম বক্স করা। এটা তো বক্স আছে, এর আঙ্গুলি একটু মোটা চিকন করা। ঠিক আছে না? যেমন এখানে তো নরমাল আঁক, আমি এই আঙ্গুলিকে দেখো না, এই যে এখানে তো নরমাল দাগ, ঠিক আছে না? এখন আমি এটাকে আর একটু কালারফুল করব, এটাকে কালারফুল করা যাবে ইফ নেসেসারি, যদি আমার প্রয়োজন হয়। তারপরে হলো আমার কলামের একটা লিমিটেশনস আছে। কলাম কোন দিকে যাবে, ডান দিকে না নিচের দিকে? বুঝে কথা কইলেন, কলামটা কোন দিকে যাবে? কলাম কোনটা? এগুলা কলাম। এখন এগুলা এমনি করে কি ডান দিকে যাবে না নিচের দিকে যাবে? তোমার মাথা এমনি করে কি আমি নিচের দিকে যাবো না সামনের দিকে যাবো? মানে জায়গাটা কোন দিকে যাবে এই কথাটা তো বলতেছে। আমি তো চিত্র দেখাই দিলাম, আঁকিয়ে দেখাই দিলাম। এমনি করলে না নিচের দিকে যাবে কি? ঠিক আছে? বুঝতে হইব, বুঝো, খেয়াল করো, মনোযোগ করো। তাহলে আমি এমনি লম্বা যদি করি এটা ডান দিকে যাবে। ডাইনের একটা লিমিটেশনস আছে না? কেন লিমিটেশনস কেন বুঝি কইছো? এই যে এটা পরে এত যাইতে পারবো না, আমি ইচ্ছা করলে কি যাইতে পারবো? ঠিক আছে না? তাহলে আমি যদি কাউকে বলি যে 100টা কলাম করো, সম্ভব এটা? তুমি এটা মানবা না? এটা কোনোভাবে সম্ভব না। সর্বোচ্চ 20 25 30টা পর্যন্ত করা যায়। ঠিক আছে না? আচ্ছা 30টা করা যায়, 30টার মধ্যেও কি লেখা যাবে? এমন ঘরের সাইজের জন্য, সেলের এমন সাইজের জন্য লেখা যাবে? কিন্তু তোমরা কিছু তো লিখবে না, যেমন স্যালারি শিট করবে লেখা 30টা কলাম 35টা কলামে করতে পারছে, তাইলে কেন লিখবে? কথা বুঝো? এখন এই হিসাবে করো না, তুমি এটার মধ্যে 35টা কলাম করবে, তাহলে কি অবস্থা হবে? এটা লেখা যাবে? যেমন তোমার কইলে যে সাবিনা ইয়াসমিন লিখবা, কেন লিখবা? সাবিনা লিখতে তো খবর লিখবে। তখন আমাকে একটা কাজ করতে হবে, সাবও বলবো লাঠিও ভাঙবে। কি মানে? এটা হইলো আমি লেখাটা লিখবো, বাট লেখাটা লেফট টু রাইট হবে না, লেখাটা হবে টপ টু বটম, লেখাটা হবে বটম টু টপ। বুঝছো না? বলতে দাও, অনেকে বুঝছে। মানে আমার লেখাটা তো এমনি হইলো, কিন্তু আমি যখন কলাম বেশি হয়ে যাবো, জায়গা তো হইতো না, তখন আমি নিচে মুছে লিখলাম, নিচে তো মুছে লিখলাম। বুঝে গেছে? এটা নাম হলো টেক ডাইরেকশন। এই কথাটাই বলছি যে যারা কয় সব বুঝে, একটু টেস্ট করি, সমস্যা না, পাইলে তো ভালো, আমি তাকে ধন্যবাদ দিই। তবে তারপরও সব কথা শেষ করতে হইল, সবই পারে, সবই বুঝে, এভরিথিং ইজ নোস, বাট তারপরে তাকে বুঝতে দিতে হবে। এটা হলো আইন, বিধান, ল। মানে আপনি আর কিছু না হোক, আপনি আমার সাথে আমাদের ক্লাসে উপস্থিত হয়ে হাজিরাতে তারপর যাবেন, ইউ ক্যান গো নাও। আমরা এটা বলবো না যে তোমরা ক্লাস করে যাও, কিন্তু তুমি পারবে। তাহলে বুঝা গেছে? বিধান বলছি। আর আরেকটা বিষয় বলি তোমাদেরকে, সকালে বলছি, এটা হলো আমাদের কিছু শিডিউল চেঞ্জ হয়েছে। আমাদের যে নাম্বারিং, আমরা যেটা আগে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল মাঝামাঝি গুরুত্ব দিতাম বেশ করে, কিন্তু এখন কিন্তু প্র্যাকটিক্যালের উপরে গুরুত্ব আরো বেশি, প্র্যাকটিক্যালের মার্ক বেশি। এছাড়া আমাদের উপস্থিতির উপরে, আমাদের ভাইবার উপস্থিতি আগে কোনো মার্ক ছিল না, আমরা মুখে মুখে দিতাম, কিন্তু এখন এটা টেস্ট করা আছে। সুতরাং দ্যাটস ওয়াই, সেই কারণেও তাকে উপস্থিত হতে হবে। সে অনেক জানে বলে ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে আসলে উপস্থিত দিই, তারপরে সে চলে যাবে, কিন্তু আসতো, এর কোনো বিকল্প। ঠিক আছে? তো সুতরাং যারা এই জাতীয় কথা বলে তাদেরকে বলে দিবা, এরপর সাইজ কিভাবে করবে এটা দেখবা, তোমরাই দেখবা। আর কিছু না সাইজ করতে পারে, কিন্তু হাজির মানে উপস্থিতের হাজিরা এগুলো তো কম হইতো, সমস্যা অনেক অনেকগুলি নাম্বার আছে। সুতরাং আমরা কারো ভয় দেখাচ্ছি না, আমরা চাই সবাই ভালোভাবে শিখবে, ভালোভাবে বুঝো। তোমার লাগে তোমার আমি অ্যাকশন নেব, তোমার আমি বিরুদ্ধে ব্যবস্থা এই সময় আমার আছে, আমি এইগুলো করব না, আমি আমার কাজ করব, এমনি ফাইল ওয়ার্ক করে শেষ করতে পারি। আর আমার মূল কাজ হলো তোমাদের নিয়ে যাবে, কারণ একজনের মধ্যে অ্যাকশন নিতে গেলে তো আমার ফাইল দেখালে স্যারের কাছে আবার যেতে হবে, ঠিক আছে না? চিটিং করতে হবে, চিঠি এত কাছে পাঠাইতে হবে। তাহলে এইগুলো করব না, তোমাদেরকে আমি আমার মেধা, আমার যোগ্যতা এগুলো আমি ব্যবহার করি। সুতরাং তাদেরকে একটু বলে দিই। তাহলে আমরা কি শিখলাম এখন? আমরা মানে আলোচনাটা শিখছি, প্র্যাকটিক্যাল পরে দেখাইতেছি, এগুলো সব একসাথে দেখা। তাহলে এখন শিখছি যে আমার কলামের লিমিটেশনস আছে,
কিন্তু আমার রোর কোনো লিমিটেশনস নাই। লিমিটেশন মানে কেন বুঝছো তো? কারণ আমি ইচ্ছা করলে 100টা কলাম দিতে পারবো না, কিন্তু 1000 রো আমি দিতে পারবো। কারণ আমরা তো আগেই শিখছি যে এটার মধ্যে হচ্ছে না, এটা তো এক্সেল দেয়নি। এক্সেলের মধ্যে আমরা শিখবো যে 10,48,576টা রো, 10,48,576টা রো। তাহলে বুঝো তুমি কত করে করবে, কমান করে করবে। আর এদিকে হলো 16,316টা কলাম, ঠিক আছে না? এগুলো আমরা এক্সেলে যখন যাব। এখন এটা শুধু মনে রাখো যে আমার কলামের সীমাবদ্ধতা আছে, রো কোন সীমাবদ্ধতা নাই। কারণ রো নিচে যত যায় হোক এটা কোন শেষ নাই। বুঝা গেছে? তারপরে হলো আমরা দেখব এই ওই যে ক্যালেন্ডারের কথা বললাম, এটাকে বিভিন্ন কালার করব। এটা একটা রিপিট হয়ে গেছে, এটা একটা বলছি। এরপরে হলো আমার কলাম বাড়ানো কমান, কলামের লেন্থ, ওয়াইড, দৈর্ঘ্য এবং প্রস্থ বা প্রশস্ত, ঠিক আছে না? এটা আমি ইচ্ছা মতো বাড়াতে পারবো, ইচ্ছা মতো কলাম কমাতে পারবো। এরপরে এটা হলো কলাম, এটার মধ্যে এটাতে আমরা টেক্সটে নিয়ে আসতে পারবো, মানে লেখার মতো করে আমরা টেক্সটে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এখন আমি একটা পরে পাঠ্যক্রমটা থাকলে সেটা দেখাবো। তাহলে আমরা প্রথমে দেখব 5টা কলাম আছে আর 5টা রো আছে। তাহলে দুটো সিলেক্ট করব, দুটো সিলেক্ট করি, এটাকে কি করব? একটা দিন আরেকটা দিন এর আগে সবার আগে একটা কাজ শিখলাম। কাজটা এখন বাইরে, দেখেন তো অ্যাডিনশন করা কিছু আছে, আছে জি স্যার। কাজটার ভিতরে দেখেন তো নতুন কিছু আছে, কি আছে? ডিজাইন এবং লেআউট। তাহলে দেখো তো এটা কেন শিখছি বুঝছেন তো? কারণ কি আমি বুঝেন না কেন? আহা, এই যে বাইরে ক্লিক, উপরের দিকে তাকান, অ্যাডিনশন বাইরে কিছু আছে, এটা তো বুঝছি। আচ্ছা, এটা বুঝছেন তো? তো এটা তো কি শিখছেন? এখন ভিতরে দেন, এখন কি আসছে? ডিজাইন এবং লেআউট। কি বুঝছেন বল? তুমি বল, তুমি কি বুঝছো বল? কার্সর ভিতরে রাখলে দুটো বিন্দু চলে আসে, কার্সর বাইরে রাখলে আসে না। তার মানে কি? কি? হ্যাঁ, রাইট। মানে কার্সর যদি ভিতরে থাকে অর্থাৎ টেবিল সংক্রান্ত আরো কিছু কাজ আমি ওই দুটো মেনু দিয়ে করতে পারি। আর যদি আমার কার্সর বাইরে থাকে তাহলে আমি এটা কাজ করতে পারবো না। এখন বুঝছো তো? তার মানে আমি কোনো অবস্থাতে কার্সর বাইরে রাখবো না। বাইরে রাখি যদি আমি বলি যে আমি লেআউটে যাব, আমি ডিজাইনে যাব, যেতে পারবো? এইটার জন্য একটু রিপিট করেছি, একটু মনোযোগ সহকারে এটা শুনাইলাম। তাহলে এখন আমরা দেখব কার্সর আমার অবশ্যই দুটো রাখতে হবে। এখন আমরা দেখব দুটো কলাম আমি বাদ দেব। তাহলে দুটো কলাম বাদ দিতে হলে আমরা এখন ডিজাইনের কাজটা পরে করি, আমরা লেআউটের কাজটা করি। তাহলে লেআউটটা বেশি দরকার। এরপরে ডিজাইন, দেখুন 4টা কাজ। আমরা সেল বুঝছি, কলাম বুঝছি, রো বুঝছি, আর একটা নতুন আছে টেবিল, অর্থাৎ আমি টেবিলও ডিলিট করতে পারবো। আমি পুরোটা ডিলিট টেবিল করে দিয়েছি, চলে গেছে। বুঝা গেছে? তাহলে আমি সিলেক্ট করা দরকার আছে না? সিলেক্ট করি, টেবিল দিলে চলে যাবে। মানে সিলেক্ট না করলে হতো না, ঠিকই বলছো। যে সিলেক্ট করা দরকার, এই যে আমি সিলেক্ট করছি, আমি কিছু করি না, কাল কাজটা নিয়ে রাখছি। এরপরে যান স্যার, এটা আবার আরেকবার দেখেন তো স্যার, মানে আস্তে আস্তে আমি শেষ করি। আচ্ছা, আমরা কি বলছি? সেল, রো, কলাম, এটা তো বুঝছি। আমরা ডিলিট করে দেখাই না, কিন্তু আমরা এইভাবেও করতে পারি। এই যে ডিলিট, এই যে 4টা বিষয় আমরা করতে পারি। এই যে ডিলিট টেবিল সিলেক্ট করা লাগছে না? বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা কলাম মুছবো। তোমার প্রশ্নটা পরে করিও হয়তো উত্তর চলে আসবে। আচ্ছা স্যার, এখন এই যে দুটো কলাম মুছবো, হয়তো কবে স্যার দুটো কলাম সিলেক্ট পুরো তো করেন না, পুরো করা লাগবে না, পুরো করা লাগবে না, কারণ ওই দুটো রো করলেই হবে। দুটো কলাম চলে গেছে। বুঝা গেছে? কোনো কঠিন কিছু আছে? হ্যাঁ, আবার 3টা রো মুছো, 3টা রো পুরো সিলেক্ট করা লাগবে না। আচ্ছা, কি লাগে একজন বলেন তো? এটা একটা তুমি আমাকে প্রশ্ন করতে পারো নিজে নিজে, কি রে স্যার দুটো কলাম ঘুরে করলো না, দেন মুছি গেল। স্যার 3টা রো মুছবো, কিন্তু শুধু প্রথম ঘরে করলে আর গুণ করলো না, কি লাগে? যুক্তিটা যুক্তি কি জানো? এই যুক্তিগুলি বুঝতে হলে একটু মাথা খাটাতে হবে। যুক্তিটা হলো এটা রডটা, এই রড এটা একসাথে না, এটা রড এটা একসাথে না, তো রড আমার মধ্যে দিয়ে রড ভাঙালে আমি কোনো ম্যাস্ট্রির যদি বলি আর সহজ উদাহরণ দিই, আমি যদি কোনো ম্যাস্ট্রির বলি ভাই তোমার 50,000 টাকা পুরস্কার দেবো, কি কেন? যে তুমি আমাকে যেতে ভাঙিয়ে দিতে হবে মধ্যে দিয়ে। আচ্ছা, এত ভাঙতে হবে কোন? হ্যাঁ, এত না, এত কোনোদিন এটা রাজি এত কিনবো, এত করবো, হ্যাঁ ভাই ভাঙবো, সার ভাঙবো, তবে আমাদের দুই সাইড আমাদের খুলে দিতে হবে, তোমার ব্যবস্থা করে দিতে হবে, বা আমাদের দুই সাইডের অনুমতি দিতে হবে, আর মধ্যে দিয়ে ভাঙা যাবে। তো বিষয়টা এরকম, এটা তো রড,
কলাম যে উপরে লম্বা লম্বি রড, আর এটা বুঝার জন্য বলছে। আর এটা হলো আড়াআড়ি রড। রড যেরকম মাঝে ভাঙা যাবে না, এটা হলো একই অবস্থা। আমি এটা সিলেক্ট করলে এটা না করলেও এটার আন্ডারে এই দেখতেই চলে। যুক্তিটা বুঝছো তো? না আমি থোড়া যুক্তি দিলাম না, বিষয়টা এরকম। আর রড দিছি মানে তোমাদের বুঝানোর জন্য। তাহলে তোমাদের একটা ভিতরে প্রশ্ন থাকবে, কি রে স্যার কইলো তিনটা রো মুছবো কিন্তু করছে একটা সিলেক্ট, কইছে দুটো কলাম মুছবো কিন্তু প্রথম দুইটা রো সিলেক্ট করছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ডিলেট, এই যে বুঝা গেছে কি? তুমি করতে পারো না? চাই নাই আছে স্যার, কিন্তু পিসি নেই। পিসির দরকার নাই তো, এখন তো পিসির কোনো কাজ নাই। বসো, এখানে বসো, এইখানে বসো, গোল লগে বসো। এখন কোনো কাজ নাই। আর আমরা তো একটা প্র্যাকটিক্যাল করব না, প্র্যাকটিক্যাল আগামী 3 দিন করব। কারণ তোমরা আজকে সব করে এলাকা বাকি 3 দিন আইটা বসাতে নাই জানো, এটা তো হবে না। এই ব্যাপারে আমি কথা বলছি, সবাইকে আসতে হবে। আর কিছু নাও হাজিরা দিতে তারপর চলে যেতে হবে। সবাইকে বলতেছি, নাহলে আমরা চাই না আমাদের রূপ চেঞ্জ করতে। আমরা চেহারা কারোর জন্য খারাপ করতে আমরা চাই না। এই হাসি মাখায় আনন্দ ঘন এই খুশি বা এই পরিবেশ এনভায়রনমেন্ট, এটা যেন একেবারে 30 জন পর্যন্ত থাকে। তোমাকে টাকা গিলে করো কি কোনো দরকার? তোমাকে আমার আর কোনো সম্পর্ক আছে? আর কোনো লেনদেন আছে না চাইলে আমাদের লেনদেন একটাই, যে ইভেন্ট টেক, আমরা পড়ালেখা শিখবো, জানবো, জানাবো। ঠিক আছে, সুতরাং এটা যেন এই পরিবেশটা যেন আমাদের থাকে। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার আছি? তাহলে আমরা ডিলিট করলাম, ডিলিট করব, আমরা বুঝছি। আমি ডিসি বলে চলে আসছে, আর আমরা আপনি কি আইবো? এখন আমরা বাড়াবো। ঠিক আছে, তাহলে দুইটা কলাম একই ভাবে, মানে এখানে মনে রাখতে হবে এই আমার সিলেক্ট করো ইয়া নাম্বার সেটা হলো চাইলে ডিলিটটা বুঝছি, ঠিক একই ভাবে ইনসার্ট হলো আসবে, সংযোজন হবে। তাইলে এই দুটো কলাম সিলেক্ট করছি, দুটোটা করা লাগবে না, ওই একই রকম। তাইলে এই লেআউট, এই ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো। তাহলে ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো, তাহলে কলাম হলো বামে আর ডাইনে, আর রো হলো উপরে আর ব্যবস্থা আছে। দেখেন, ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো মানে কি? বাম দিকে উপরে হবে আর নিচে হবে। এখন যেখানে আপনি চান সেখানে, যেমন উপরে থাকলে আপনি যদি মনে করেন স্যার আমার তো নিচে দরকার, ব্যবস্থা আছে নি? কলামের একই অবস্থা, বামে আছে ডাইনে আছে, আপনি যেখানে মনে চান। ঠিক আছে, এতে ইনসার্ট বিলো, ইনসার্ট রোজ বিলো। তাহলে আপনি কবে স্যার নিয়ে নেন, এটা নিচে হবে না, যেখানে কার্সর আছে। কার্সর তো বুঝেন, কলমের যেটা আমার মাউস পয়েন্টার, এটা কার্সর যেখানে আছে সেটার উপরে হবে বা নিচে হবে। কারণ মানে রোজ বিলো ইট ডাজ নট মিন ইন দি ওয়ে, এখানে কি লাগতো না, কারণ সিলেক্ট আছে এখানে। তাহলে কত এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, এটা আমার ঠান্ডা মাথায় বুঝতে হবে। কার্সর যেখানে আছে সেটার নিচে হবে আর সেটার উপরে হবে। কারণ নিচে হবে ইট ডাজ নট মিন একেবারে নিচে হবে, উপরে হবে ইট ডাজ নট মিন একেবারে উপরে হবে। তাহলে শর্তটা কি? শর্তটা হলো কার্সর ওয়াজ প্রেজেন্ট হিয়ার, কার্সর ওয়াজ প্রেজেন্ট হিয়ার, যেখানে কার্সর আছে সেখানে। তারপর আমরা দেখাই ইনসার্ট অ্যাবাভ আর ইনসার্ট বিলো। তাহলে ইনসার্ট বিলো দেখছেন, বুঝা গেছে তো? আচ্ছা, এখন আমরা দেখবো এটাকে আমরা পরিষ্কার করি। যেমন আমি চাই এতটুকু আমাকে সিলেক্ট করব, ডিস্টার্ব করব, এরপর মার্কসে হ্যাঁ কয়েকটা দিলে, হ্যাঁ কি আচ্ছা অসুবিধা নেই, সব আসলে তাহলে সব মিলিয়ে পাই। এরপর মার্কসে, তাহলে মার্কসে করার জন্য কি করছি? আমি কি করছি? সিলেক্ট করছি। তাহলে কাজ সিলেক্ট করতে হবে। এরপর মার্কসে দেখছেন, তাহলে মার্কসে মানে বুঝছেন তো? কোন কোডিং কিছু আছে এটার মধ্যে আমার ইচ্ছা মতো কলাম আর রো করতে গেলে আর স্প্লিট সেল, তাহলে স্প্লিট সেল করার জন্য এখন মার্কসে হবে স্প্লিট সেল। এদিকে তাকা, স্প্লিট সেল নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, দেখছেন কি বুঝা গেছে? শাখা উপশাখা করা যাবে, যা আপনি চান, শুধু আপনি তাকে সঠিক পন্থা অবলম্বন করেন, মানে সঠিক প্রশ্ন তাকে করেন, তাহলে সে উত্তর দিয়ে দিন। ঠিক আছে, এখন আপনি যদি বলেন স্যার আমি এটার মধ্যে আরো আজকের কলাম করব, দুটো কলাম আছে, আরো তিনটে কলাম করব,
করা সম্ভব? করা সম্ভব, তাও স্প্লিট সাইড। তাহলে কলাম কয়টা? 4টা দিয়ে দিই। কি সম্ভব না অসম্ভব? সম্ভব। আমি পারি না, আমরাও পারবেন, আপনারাও পারবেন তো? অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে আমরা শিখলাম, আস্তে আস্তে দেখলাম। এরপর আমরা এটাকে আলাদা করব। তাহলে টেবিল, এরপরে স্প্লিট টেবিল। আলাদা হয়েছে? ক্লিয়ার? শুধু স্প্লিট টেবিলটা মনে রাখি। স্প্লিট সেল হলো ভিতরে বাড়বো কমবো, আর স্প্লিট টেবিল হলো টোটালি টেবিল আলাদা হবে। এখন আমার দরকার, তাহলে আমি বলে দিই, ওইগুলো বলে দিই। ঠিক আছে, এখন আমরা চাই কি চাইবো? এখন আমরা আলাদা আলাদা আড়াআড়ি করছি, এখন আমরা লম্বালম্বি করবো, খুব দরকারি কাজ। ঠিক আছে, 90% লোকে যেটা করে আমি সেটা আগে দেখাই। ঠিক আছে, আমরা জানি যে লেআউটের মধ্যে, আচ্ছা ডিজাইনের মধ্যে কি আছে? না সরি, লেআউট। বড় ডিজাইনে আছে, বড় লেআউটে আছে। এখানে লেআউটে আছে ড্র টেবিল, ইরেজার। ঠিক আছে না? আমরা ড্র টেবিল দিয়ে করতে পারি, এটা তো জানি। তারপর একটু দেখাই দিই, যেমন ড্র টেবিল আমার ইচ্ছে হলে যেন আমি ইউজ করব ড্র টেবিল করা। এবারে যে কোনো জায়গায় আমি করতে পারবো। ওটা করবেন স্যার, এটা হইলে তার ওটা দরকারটা কি? এইটা হইলে আমরা বারবার যাই করব। আমি সাইডে কলাম একসাথে করছি, তাড়াতাড়ি হয়ে না? তাহলে আমি যদি ড্র টেবিল কি করে, তাহলে সাইডবার আমাকে ক্লিক করতে হবে। তাইলে আমার তো আমার মনে রাখতে হবে যে আমার সময় বাঁচাতে হবে, আমি অল্প সময় বেশি কাজ করব। ঠিক আছে না? আমি বলছি না যে দেয়ার ইজ অ্যানাদার ওয়ে অবশ্যই আছে, বাট শর্টকাট আর হলো লেন্থি প্রসেস। তাহলে আমার এটা মাধ্যমে কি? আচ্ছা, আমরা যেটা করি সেটা হলো আচ্ছা এটাকে আমরা সমান সমান করে ফেলি, এই সমান সমান করা যাবে। তাহলে কেমনে দেখেছেন তো? করা যাবে তো? তাহলে এখন কয়টা কলাম হলো? 6টা কলাম হয়ে গেছে। এখন আমার ইচ্ছে হলো যে না আমি এদিকে একটা হবে, এদিকে। আচ্ছা, তাহলে আরেকটা কলাম করি। তাহলে ইনসার্ট রাইট, আরেকটা কলাম দিচ্ছি। তাহলে 7টা কলাম। এখন আপনারা একজন বললেন যে স্যার আমি এদিকে 3টা রাখুন, ওইদিকে 3টা রাখুন, মাঝে দিয়ে ব্রেক থাকবে। আর এখন প্রশ্ন হতে পারে, অনেকে যারা একটু ব্রিলিয়ান্ট তারা হয়তো বলতে পারে স্যার না আপনি এদিকে 3টা এদিকে 4টা করেন না, এটা করা সম্ভব না। কারণ আপনাকে একটা বুঝতেই হবে, যেহেতু আপনি ব্রেক করবেন। আর কেন বুঝতে হবে? এটা উত্তর হলো এইটা যে আপনার তো টেবিল একটা, আপনার টেবিল হলো একটা, বলো ভালো করে বুঝলাম। আপনার টেবিল হলো একটা, সে একটারে আপনি 2টা করবেন, এর জন্য আপনার একটা কলাম বাদ দিতে হবে আপনার। এখন প্রশ্ন যেটা আছে সেটা হলো আমরা যেটা করি না নরমালি যেটা করে, তাহলে এখানে কলাম কয়টা? 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমার কি, আমি এটাকে এখান থেকে ব্রেক করব, এখান থেকে ব্রেক করার পরে এদিকে 3টা থাকবে, এদিকে 3টা থাকবে, আর মাঝেরটা কলাম থাকবে বাট খালি থাকবে। কি এটাই তো কথা? আমার এটা নয় যে একেবারে কলামটা, কিন্তু যে কাজটা আমরা করি, যে ভুলটা আমরা করি, সেই ভুলটা আগে দেখাই। আমরা তো সবাই এখন ইরেজার চিনছি না, এটা স্যার মনে মনে আমাকে বলতে আছে স্যার এটা কোনো ব্যাপার না, ইরেজারতে টান দিন বলছে কি, ঠিক আছে না? কি এটা অনেকে চিন্তা করছেন না? বা না করলে আমিও গ্রো করাইছি যে হ্যাঁ এটা ইরেজার দিয়ে খালি টান দিব, তাই তো হইছে। কিন্তু ঘটনাটা কি ঘটে দেখেন, ইরেজারে যান, তারপরে লেআউটে যান, এরপরে ইরেজারে যান, এরপরে এখানে না হ্যাঁ টান দিয়ে কেমন দিয়ে তো দিয়ে কি কইছে ঘটনা? কিছু ঘটনা ঘটছে না? আদ্যা জায়গা তো হয়ে গেছে 6টা। তাহলে আমার উদ্দেশ্য সফল হয়েছে না? বুঝা গেছে? টু রিপিট আবার বলি যে এই যে যারা কয় যে কারণ কতটুকু জানে, আমরাই বলি যে এখনো কিছু জানি না, আর তুমি 3 মাস 6 মাস 9 মাস কাজ করি তুমি বুঝো। আমরা শুধু এমএস ওয়ার্ড দিয়ে করছি আমরা 1.5 বছর, আমরা পুরো অফিস প্রোগ্রাম করছি 1.5 বছর 2 বছর 3 বছর, এবং এখনো প্রতিদিন শিখি। কারণ এক ভার্সনের লোক এক ভার্সনের কোনো মিল নেই। ঠিক আছে, আমি তো নিজে বলি এক ভার্সন এক রকম, আরেক ভার্সন আরেক রকম। তো ইউ হ্যাভ নোজ, কতটুকু তুমি নোজ, ওটা তুমি জানো, ও ভার্সন জানো। এটা একটু খারাপ লাগে, একটু মানে এটা একটু রাগ করিয়ে বলি যে অনেকে একটু তাচ্ছিল্য ভাবে বলে আমি তো সব জানি। ঠিক আছে, এটা দুঃখ লাগে আসলে, এটা তারা আসলে বুঝে না।
আচ্ছা তাহলে আমার কি সমস্যা হয়েছে? আমি তো কাজ করছি, তোমাদের সামনে করছি, ইরেজার দিয়ে করছি, কিন্তু ঘটনা যেটা আমার উদ্দেশ্য সেটা আমার হয় নাই। তার মানে এটা আমাকে শিখতে হবে না, আমাকে তো গোলও দিতে হবে, অফসাইডে হওয়া যাবে না, গোলও দিতে হবে। বিষয়টা এরকম না, আমার খালি মানে ব্রেক হইতে হইব, আবার দুই সাইডে 3 লেভেলে থাকতে হবে। এখন সেটাই দেখাচ্ছে। তাইলে যেটা ট্রাবলটা আমরা দেখলাম, এখন শুটিংটা দেখি। তাহলে এই সঠিক শুটিং হইলো যে আপনি ইরেজার তো আছে, এই যে এখানে দিবেন, তারপর এখানে দিবেন, ঠিক আছে? তারপরে কি? তারপরে মধ্যে দেন, কোনো সমস্যা নেই। অনেকে হয়তো বলবেন স্যার অনেক তো দাগ আছে। আচ্ছা কি দাগ এটা কি আসেনি আসলে? এটা তো আগে একটু দেখাইছি, যেমনিতে দেখেন না, বাট ছায়া। তারপরে একটু দেখাই বাই ফ্রেম, নাই দাগ নাই কি তাহলে আমার দাগ যেটা দেয় সেটা কি? এটা ছায়া, ছায়া ছায়া বা ছায়া। তাহলে আমার সাপও বলবো লাড়িয়ে বাইন্ডাটা, ওই জন্য আমি ওই সময় যে বলছি যে 7 কলামে আছে, বাট এক কলাম হলো আমি এটাকে নাম করে দিচ্ছি, এটা কৌশলী করছি, জায়গাতে আছে বাট, ঠিক আছে? আপনি যদি বলেন যে এটাকে আরো আনা, এটা করা যাবে, দেখছেন? এখন কিন্তু পুরোটাই কিছু নেই, বুঝা গেছে? এই কাজগুলি আমরা যদি বলি যে আমরা পারি, এই জন্য ওই কথাগুলো বলবো। তাহলে এটা হলো আমার লেফট টু রাইট ব্রেক, আর ওইটা হলো টপ টু বটম ব্রেক। বুঝা গেছে? শিখছেন তো? কেন সিস্টেম কোনটা? উপরে আর নিচে আলাদা, প্রথম করণ ইরেজার দিয়ে, তারপরে টান দেয়। আর যদি ডাইরেক্ট উপরে নিচে না করে যদি টান দেন, তাহলে দেখুন কলম দিয়ে একসময় দেখুন কেটে যাবে, কেটে যাবে না? এটা টান দেন, একে কলম শেষ দেবে, আবার টান দেন, আবার শেষ হয়ে যাবে। আপনি কাজ করবেন না, আপনি কি অবস্থা হইতে হবে? এখন আমরা দেখব, আমরা আগে বলছি যে কলমের একটা লিমিটেশন আছে, কিন্তু রো কোনো লিমিটেশন নাই, কিন্তু আমাকে 20 কলম 25 কলম 28 কলম 32 কলমে কাজ করতে হবে। তো সেটা কেমনে করব? সেটা করব আমরা, সেটা করব এই যে টেক্সট ডিরেকশন। তাহলে দেখো টেক্সট ডিরেকশন, টেক্সট ডিরেকশন এটা কি হয়? এখন লেখাটা লেফট টু রাইট আছে না? যখন আমি টেক্সট ডিরেকশন দেব তখন কি হয়ে গেছে লেখাটা? বলেন তো, টপ টু বটম, আবার বটম টু টপ। বুঝা গেছে? সম্ভব? আপনি দেখেন অনেক, আমি অত বেশি লেখা লিখছি কারণ দেখেন এখন আমি এটারে আরো কনসাইজ করে ফেলতে পারি, সরি, ঠিক আছে? সম্ভব? বুঝা গেছে? তাহলে আমার জায়গা কি এমনি বেশি লাগবে? লিখতেছি, বাট এটা লেফট টু রাইট না লিখে টপ টু বটম অথবা বটম টু টপ, মানে টপ টু বটম বটম টু টপ, মানে আপনার যেটা দরকার আপনি নিজেই ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে? বুঝা গেছে? আবার দরকার নাই, আবার নরমাল। সম্ভব? আচ্ছা, এখন আমরা দেখবো কি আমার প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন তো? পাচ্ছেন তো? একটা একটা করে বলে গেলাম না? আচ্ছা, এখন আমরা দেখবো এটাকে বিভিন্ন কালারফুল করা, লাইক অ্যাজ এ ক্যালেন্ডার। এটা করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, এরপরে ডিজাইনে গেলাম, ডিজাইনে কিন্তু আমরা কোনো কাজ করিনি, একটা কাজ করি। এরপরে আপনি দেখেন কোন ডিজাইন দিবেন, আপনার কাছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ঠিক আছে? লাইক আপনি এটা করবেন, এটার মধ্যে আবার মোটর চিকন আছে, কি আছে? আপনি দেওয়া মনে করেন আমি এটা দেব, এটার মধ্যে আবার কালারের ব্যবস্থা আছে, আছে আছে মানে আমি সাথে সাথে দেখাই দিতেছি। তারপরে কি হলো? তারপরে কমে যাও, কথা বলি না, কমে যাও। তারপরে এই যে কাজটা আমরা ওই দিকে বলছি না যে এই কাজটা আমরা রেখে গেছি, পরে করাবো, আজকে করে গেছি। এরপরে কি কিন্তু আপনি এটা না করে যদি আপনি ওই ব্রড লেভেল দিয়ে করেন, কি অবস্থা হইল? গরম যাইব, যাইতো না আমি বলছি না, তাহলে দিন চলে যাবে, অথবা 2-4 ঘন্টা চলে যাবে। না আপনি 2-4 ঘন্টা দিবারে এই সময় তো আপনাকে না, আপনাকে কে দিয়ে এত সময় দিবে?
আপনাকে ওইটা মাথায় রাখতে হবে যার শর্ট টাইমে স্বল্প সময়ে বড় বেশি কাজ করতে হবে। বুঝা গেছে? আবার দেখেন কেমন কন্ট্রোল জেড সিলেক্ট যা দরকার যে টেবিলে দরকার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট, তারপরে ডিজাইন, তারপরে যে ডিজাইন যেটা ভালো লাগে যেটা আমরা এটা করেন এটার মধ্যে আবার আমরা সেকেন্ড করা যায় করা যায়। এরপর পেন কালার দেন, আমি এই কালার দেন, এরপর হোমে যান, এরপর এখানে যান, এরপরে আবার আমি অন্য রকমের দিতে পারি, কোনো সমস্যা আছে? দেখছেন এটা করেন এটা করেন, বুঝা গেছে? আমি অলরেডি দিন জাস্ট বুঝার জন্য আমি টেবিলটা আর বড় করেন, কোনো সমস্যা আছে? দেখছেন আমি একটা কালার চলে একটা ডিজাইন চলে ওই দিনে পার হচ্ছে না আরো তৈরি করছি আমার বন্ধু বান্ধব বান্ধবী বান্ধব বাবার এই বান্ধবী তো অনেক কাজ করতে গেছে। আসলে বান্ধবীর কোনো ক্রেডিট নেই, ক্রেডিট হলো কম্পিউটার, বান্ধবীটা জাস্ট কি মানে লাইন মতো হাঁটছে, লাইন মতো অপারেট করছে। বুঝা গেছে? কঠিন কিছু না, কঠিন আবার সোজা, আবার দরকার নেই। আবার আমরা এখান থেকে চলে আসি লেআউট, ডিজাইন, ডিজাইনের মধ্যে কন্ট্রোল এ দিই, আবার আন্ডু করলে আমরা করতে পারি, ঠিক আছে? আবার ওখান থেকে নাম করে দিতে পারি। বুঝা গেছে? এই যে বর্ডার এখান থেকেও করা যায়, বর্ডার এখান থেকেও করা যায়। এই যে আমি তাহলে আরেকটা পদ্ধতি দেখে যে এখানে আমি এই হোমে না যাই এই এখান থেকেও করা যায়, খেয়াল করছেন? এটা কিন্তু আমি ওই সময় খেয়াল করি ডিজাইন দেখছেন বর্ডার এখানে আছে তো আমি ওই যে লেআউটে তুলছি এবার পাই আমি তাদেরকে বলছি যে এটা এখান থেকেও করা যায় কিন্তু আমি দেখাতে পারি এই যে বর্ডার এটা কাইন্ড ডিজাইনের আন্ডারে। এখন আমি যদি লেআউটে আলাদা কিছু পাবো এই জন্যই বলি যে প্রতি মুহূর্তে চেঞ্জ, আর এই চেঞ্জগুলি ইউ শুড বি অ্যাডপ্ট অর্জন করতে হবে। এখন আমরা দেখব এইগুলি সব আনকমন কাজ, পরের তিন চারটা কেমন আনতে হবে, বিশেষ করে ওই যে লম্বা লম্বি ব্রেক করা। এখন আমরা দেখব যেমন কিছুদিন আগে আমাদের ভোটার লিস্ট ভোট গেছে, তো ভোটের জন্য প্রথম একটা অনুষঙ্গ হইলো আমাদের ভোটার লিস্ট। একটা ওয়ার্ডে একটা ন্যূনতম হইলো, বিশেষ করে পৌরসভা বা ইউনিয়নে একটা ন্যূনতম হইলো 3000 থেকে 3500 2500 এর ভোটার। তো এটার জন্য একটা লিস্ট থাকে, ঠিক আছে? একটা লিস্ট সেটা 60 70 50 70 80 পাতা এরকম হয়। আচ্ছা এমন কোন কাজ করা যায় কিনা যেটা আমি হেডিং লিখবো এক পাতায় হয়ে যাবে বাকি 99 পাতা, আমি হেডিং লিখবো এক পাতায় বাকি হয়ে যাবে 59 পাতা, তাহলে আমার সুবিধা হয় না? মানে 59 পাতার বোঝানোর জন্য বলছি, কারণ 59 হলে ওই 99 পাতা হলে 200 পাতা হবে। মনে করো কাজটা তোমার 200 পাতা, এখন এক পাতা আমি দিব হেডিং, বাকি 199 পাতা অটোভাবে হেডিং হয়ে যাবে। এটা আমরা শিখলে আমাদের লাভ হবে না? বুঝা গেছে? ঘটনাটা বুঝছো তো? এই ঘটনাটা উত্তর পাওয়ার জন্য, অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো ওই রো বিশিষ্ট ওই 60 পাতা 70 পাতা 30 পাতা 50 পাতা 200 পাতা আল্লাহ আমার রো করতে হবে, এটা আবার করতে হবে। এটা না করলে আমি কারে করব, কোথায় ব্যবহার করব? বুঝা গেছে? তাহলে আমরা সেটা করি। তাহলে করলে কি হলো, আমি বলছি তো যত পাতা আমি করবো এক পাতায় হয়ে যাবে তত পাতা, সেটা 60 70 80 100 200 500 5000 কোনো সমস্যা না। এটা কোনো মানে এটা বলা যাবে না যে এটা 500 পাতা পর্যন্ত হয়, এটা আনলিমিটেড, অত্যন্ত দরকার। তাহলে এখন দেখেন এটা করার জন্য আচ্ছা আরেকটা কাজ আমরা দেখাবো। এখানে তো আমরা 5টা কলাম 7টা কলাম 5টা রো করছি। এখন এই মুহূর্তে উনি বললেন স্যার আমার শুধু একটা রো দরকার, উনি বললেন আমার দুবার রো দরকার, এটা রো কিন্তু কলামে কিন্তু না, তাহলে শর্টকাটে রো আমি বাড়াইতে পারি। এটার উত্তর হইল ট্যাব, কার্সর ভিতরে থাকবে, এরপর ট্যাব দিবেন। ট্যাব আপনার কাছে ট্যাব আছে, সকল কিবোর্ডে ট্যাব আছে, বাম পাশে। বুঝছেন তো? এখন বুঝছেন তো? তাহলে একটা ট্যাব দিবেন, একটা রো হইল, দুটা দিবেন, দুটা হইল, তিনটা দিবেন, তিনটা হইল। ঠিক আছে? এখন আমরা দেখব এটা আমি বাছাই করি রিসার্চ টেবিল নাম্বার অফ কলাম, তাহলে এখানে 2000 দিলাম বা 3000 দিলাম, ওকে। কত পাতা দেখেন তো নিচে কত পাতা হয়েছে? 2300 রো দিছি, কম দিছি, কত পাতা হয়েছে দেখেন
সামনে যারা আছেন তারা বলেন পিছনে আলাদা তো দেখবেন একান্ন কি পেজ 51 পাতা এই 51 পাতাতে আমি করব কয় পাতাতে সিঙ্গেল ওয়ান এক পাতাতে ওই যে কত পাতাতে 51 বাকি 50 পাতা না বাকি 51 হবে না ওই করব এক পাতায় বাকি 50 পাতা হইবে না মিল আছে আবার বলছি যে 50 পাতা হইবে না 80 পাতা হইতে পারে যদি আমি করাই বুঝছেন এই ঘটনাটা এখন নাটক জীবন তো অনেক দেখছি এটা আমার জাস্ট এনিথিং সব মানে আমি যা ইচ্ছা তা করলাম নাম পিতা মাতা অ্যাড্রেস রিলিজিয়ন ম্যারিটাল স্ট্যাটাস এজ সামহাও মানে যা মতো তা লিখবেন তো হেডিং এর লিখবেন তো লিখছেন তাহলে বাকি মাথাতে তো কি আছে না নাই আছে না নাই একবারে আমরা লাস্টও দেখেন না লিখবেন স্যার আমরা মনে করে লিখছেন জাদুর মতো না কম্পিউটারের কোনো জাদু নাই কম্পিউটারের সব বাস্তব সূত্র নিয়ম প্রসিড মানে সিস্টেম আছে এটা লাস্ট 51 পাতা দেখেন আছে নাই বুঝা গেছে তো তাহলে নাই যে এটা বুঝছি তো তাহলে আবার যাওয়ার জন্য কোথায় যেতে হবে কার্সর যেখানে আছে সেই সরি হেডিং যেখানে সেখানে তাহলে শর্তটা কি বড় করি রো বিশিষ্ট টেবিল করতে হবে না কলাম বিশিষ্ট রো বিশিষ্ট কারণ কলামটা আগে করা যাবে না আমি বলছি আমি করা যাবে না বলছি না বেশি করা যাবে না 100 150 200 করা যাবে না সর্বোচ্চ 25 28 30 কেমনে করা যাবে 30 ও নরমালি করতে পারবেন না কখন যখন আমরা পাতাটা লম্বা লম্বি জায়গা আড়াআড়ি করবে তখন 30 35টা করা যাবে বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনি এই মুহূর্তে 30টা কলম করতে পারবেন না আইবেন এটার মধ্যে কিছু লিখতে হবে তো কেমনে লিখতে পারেন এটা তো উত্তর দিয়ে দিয়েছি খেয়াল করছেন আমি কিন্তু অনেক দূরে চলে গেছি এখন আপনারা কত বুঝতে পারতেছেন এখন আমি তাহলে কি আমার হেডিং এখানে আছে কার্সর এখানে আছে এখন আমার শর্ত কি আমি ভাই বাকি 50 পাতা লিখতে পারবো না হেডিং এটা কম্পিউটার আমাকে অ্যাসিস্ট করবে তো সেই অ্যাসিস্টের নাম হলো রিপিট হেডার রোজ রিপিট হেডার রোজ বলুন তো এটা হেডার না হেড তো দিলাম ক্লিক তো ক্লিক করে আমরা কই কিছু তো পাইলাম না কারণ এটা কিছু পাওয়ার কোনো দরকার নাই আপনি খালি যাই দেখেন কাজ হয়েছে কি কারণ এটা শর্তে গেল হেডিং এর মধ্যে আপনি পাবেন দেখেন বুঝছে সব জায়গায় আছে না সব জায়গায় দেখছেন খেয়াল করছেন ওই সময় কিন্তু 51 পাতার রো ছিল না এখন হেডিং দেওয়ার কারণে এটা চলে গেছে কারণ হেডিং কিছু জায়গায় নিচে না দেখছেন এইটাও একটা পরীক্ষা আপনি 51 পাতা হেডিং দিয়ে 51 পাতা কইছে এখন কিন্তু 52 পাতা এটা কিন্তু আমি করি তার মানে ওই হেডিং দেওয়ার জন্য কিছু জায়গা নিচে না সে নিতে নিতে যায় এরকম একটা পাতা তৈরি হয়ে গেছে আমার মূল উদ্দেশ্য তো হয়েছে ক্লিয়ার বুঝা যাচ্ছে তো এখন আমি নিয়ন্ত্রণ কি এটা বাদ দিতে পারবো কারণ যেভাবে উত্থান সেভাবে পতন আপনি কি যাই করছেন আপনি কি হেডিং কি প্রতি পাতা পাতা যাই করছেন আপনি যেহেতু এক জায়গায় যাই করছেন আবার নিয়মে যাই ক্লিক করেন তাহলে তো আবার আগের অবস্থায় চলে আসবে তার মানে আপনি প্রতি পাতা পাতা যাই এডিটও করতে পারবেন না দ্বিতীয়বার ঠিক আছে যেভাবে করবেন সেভাবে আবার বাদ দেবেন তাহলে আবার কোথায় যেতে হবে আবার প্রথমে যেতে হবে বেশি তারপর কার্সর এখানে আনছি এখানে তো থাকবে দিলে কারণ এখানে তো আমি কোড নিজে কোড তৈরি করছি তাহলে এরপর আবার রিপিট হেডার ক্লোজ এরপর দেখেন আমি এক সেকেন্ডের কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এইগুলো মনে করেন এগুলো জানলে আপনি টেবিলের উপরে আপনি অনেক কাজ করতে পারবেন আপনার অনেক কাজ একজন টেবিল করবো পুরো কাজ করবে 2 ঘন্টা আপনি করবেন সেটা 10 মিনিট কি বিশ্বাস হয় মানে আজকে দেখার পরে তো অবশ্যই বিশ্বাস হবে দেখছেন টেবিলে এখন বলেন আপনারা যারা সত্যি করে বলেন আপনারা যারা কাজ কম বেশি করছেন মোটামুটি বিশেষ করে ছেলেরা বলে কারণ মেয়েরা তো করার তেমন একটা সুযোগ হয় না থাকে না কারণ ছেলেরা তো বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব বাইরে এসে ওদের তো লিমিটেশনস আছে এখন তোমরা যারা করছো কিনা এখন এই যে আজ যে কাজগুলি দেখালাম বলো তো সত্যি করে বলো না স্যার কেউ বলতে পারবে স্যার এগুলো আমি সব পারি আমি তাকে ধন্যবাদ দেবো না অবশ্যই তাইলে তুমি পড়ালেখা করছো কিন্তু এটা হওয়ার কথা ঠিক আছে আমরা যদি এটা নিয়ে কাজ করি আমি এটা বলছি না যে আমি খুব কঠিন কাজ দেখাই না এগুলো কমন কাজ বাট কিছু কিছু কাজ আমরা স্টাডি করি না আমরা বলি না দেখি না দেখাই না অনেকদিন পর ঠিক আছে আচ্ছা কাজ হয়ে গেছে একটু কাজ দেখাই যেমন এই যে ফর্মুলা একটা শব্দ দেখা যায় আচ্ছা কনভার্ট টু টেক্সট এটা সকালে দেখাচ্ছে এখনো দেখেন তার নয়লে কাম এটারে ডিলিট করে আবার এখানে যাব
এখানে আমরা একটা কাজ দেখলাম, এই যে সিলেক্ট করলাম, এখন আমি কিছু লিখি, এখন এই লেখাটা লিখলাম, ওনার বস বলল ওনারে যে আপনি এই লেখাটারে ইউ শুড কনভার্ট দা টেক্সট। এটা আসে কিসে? আসে কিসে? টেবিল। এই টেবিলে লেখাটাকে আমি টেক্সটে নিয়ে যেতে পারি। বুঝে গেছে? আনকমন কাজ। তাইলে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করি, এরপরে লেআউটে যাবেন, এরপরে কনভার্ট টু টেক্সট, এরপরে ট্যাব, অটোমেটিক আসবে, হয়ে গেছে। এটা এখন আমার টেবিল আছে, আছে বাট টেবিলের ছায়া আছে, ফরম্যাট আছে বাট টেবিল নেই। বুঝে গেছে? হ্যাঁ, কঠিন না সোজা, সব রেডি আছে, খালি চাওয়া নেয়া বুঝে নেওয়া। ঠিক আছে, আবার এটাকে সিলেক্ট করবেন, এটা তো টেবিলে হবে, এটা তো বুঝে যাবে। ঠিক আছে, এরপরে এখন একটু খেয়াল করেন, সকালে এটা আমি বলছিলাম, এখন তো টেবিল নেই, তাহলে আমি কেন নেই? হ্যাঁ, এই যে কিছু কিছু ভার্সনে আছে কনভার্ট টেবিল টু টেক্সট, আবার ওই জায়গায় আছে কনভার্ট টেক্সট টু টেবিল। খেয়াল করেন, ওই জায়গায় আছে, কিন্তু এখন তো আমার টেবিল বলতে নেই। তখন কি করব? তখন আমাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। ওই যে আমরা ইনসার্ট টেবিল করছি, নিয়ে চলে যায়, নিয়ে চলে যায়। আবারও বলছি, কারণ এখানে তো ভাই এটাই নেই, লেআউটে নেই, আমরা কেন টেবিলে কনভার্ট করব? তখন আমরা সিকোয়েন্স শুরু যাবে, সিকোয়েন্স শুরু করতে এই ইনসার্টে যাবেন, এই টেবিলে যাবেন, এরপরে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে কইলে কাজ হবে, কারণ কি আমার তো রেডি করা আছে। বুঝা গেছে? তবে কিছু কিছু ভার্সনে ওই কথাটা এডিশনাল থাকে, যে টেবিল টু টেক্সট, আর যদি টেক্সটে চলে আসে তাহলে আবার থাকবে টেক্সট টু টেক্সট। তাহলে এটা থাকলেও কইব, এটা তো আর সোজা, আর এটা হলো কঠিন, এটা আবার এখানে চলে আসবে। বুঝা গেছে? ক্লিয়ার? এখন আমরা আরেকটা কাজ দেখাবো, এটা একেবারে শেষ করতে। সেটা হলো, এই যে আমি একটা ফর্মুলা দেখলাম, আমার এই ফর্মুলা দেখে একটু লোভ লাগলো যে একটা সূত্র শিখে দিই। সূত্র বা একটু আমি প্রায় বলি, বা অনেকে আমরা বলে যে এমএস ওয়ার্ডেও নাকি এক্সেলের কাজ করা যায়, এমএস ওয়ার্ডেও নাকি এক্সেল বা পিকচার প্রিন্টার যোগ দিয়েও এগুলি করা যায়। সেটার একটা কি বলে আলোচনা আমি করব। তাহলে দেখো, আমি এখানে কিছু সংখ্যা লিখি। ঠিক আছে, বুঝলো। আচ্ছা, আমি ক্লাসে রেকর্ড করা দেখব। এই সংখ্যাগুলো আমি যোগ করব, সাম মানে যা মনে তা, মানে আমি যে কোনো জায়গায় আমি এমএস ওয়ার্ডে করি, কিন্তু আমার কোনো যোগ করার দরকার আছে বা এখানে অনেকগুলি কাজ করা যাবে, আমি এতগুলি ডাটা মানে জাস্ট বেস্ট কেস হিসেবে একটা দেখ। তাহলে এই সংখ্যাগুলি আমি যোগ করব। তো যোগ তো আমি বিভিন্নভাবে করতে পারি, ক্যালকুলেটর করতে পারি, মোবাইলে করতে পারি, কিন্তু না, যদি আমি এমএস ওয়ার্ড ভালোভাবে জানি, আমি এখানেও যোগ করতে পারি এক্স্যাক্ট। তাহলে এখানে কাজটা রাখো, এরপর ফর্মুলাতে দাও। এটা হলো কি দেখে যে এমএস ওয়ার্ডেও নাকি এক্সেলের কাজ করা যায়, সেটার একটা মানে উপাদান দিচ্ছি, সাম এবং এখানে অটোমেটিক আছে, কিন্তু আমি দেইনি, এটা ওই যে কাজটা রাখছি, এখানে কাজটা রাই হয়ে গেছি না, এই কারণে। আর আমরা কি কি কাজ করতে পারবো এখানে আছে। তবে আবারও বলি, এগুলো আমরা এক্সেলে ডিটেইলস করব ইনশাআল্লাহ, এক্সেল আমরা ডিটেইলস করব। সাম এবং মূল কাজ হলো কি, সাম এবং যে কোনটা কথা। ঠিক আছে, এটা কি কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ শুধু না, তারপর যদি সন্দেহ থাকে আপনি স্টার্টে যান, আপনি বুঝতে পারেন, আপনি ক্যালকুলেটর দেন, আপনি করে যদি বলে আমি বলার সম্ভাবনা তো নাই, ক্যালকুলেটর আমরা আনি দিলাম। ঠিক আছে, মানে আমাদের কোনো সমস্যা যদি সন্দেহ হয় আমি এখানে তার মানে এইভাবে আমরা যোগ করতে পারি, এবং অনেক ধরনের সূত্র এখানে সমাধান করতে পারি। তবে যদিও আমরা এক্সেলে যেগুলা আরো এলাবোরেটলি আমরা কাজ করবো, ডিটেলস আমরা কাজ করবো,
ঠিক আছে বুঝা গেছে সব যা দিছি এটা স্মরণ রাখলে কি হইব এটা আপনারাই বুঝবেন এটা কোনো কথা না। এটা যেহেতু থিওরিটিক্যাল ক্লাস এক সপ্তাহ কাজ পুরোটাই দিয়ে দিছি। কেমনে রাখবেন এটা আপনাদের বিষয় তা আমরা তো সহায়তা করবো আমরা সহায়তা করি না কিন্তু আমরা যদি বলেন যে স্যার রোববারে কি দেখেছেন কিছু মনে নাই আবার ঘুরে দেখা সেক্ষেত্রে একটু রিয়াক্ট করবে আজ এরা 1 থেকে 10